বন্ধুরা, এই অষ্টবদ্রী হলো আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে অবস্থিত ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত 8টি পবিত্র হিন্দু মন্দিরের একটি গুচ্ছ। এগুলির মধ্যে বদ্রীনাথ হলো অষ্টবদ্রী মন্দিরের মধ্যে প্রাথমিক মন্দির। এই বদ্রীনাথ মন্দির নিয়ে মোট 8টি বদ্রী মন্দির রয়েছে। এগুলি হলো যথাক্রমে আদি বদ্রী, অর্ধবদ্রী, ধ্যান বদ্রী, বদ্রীনাথ অর্থাৎ বিশাল বদ্রী, যোগধ্যান বদ্রী, নরসিংহ বদ্রী, বৃদ্ধ বদ্রী এবং ভবিষ্য বদ্রী। আজ আমি তোমাদের এই অষ্টবদ্রী তৃতীয় বদ্রী অর্থাৎ ধ্যান বদ্রী মন্দিরের রহস্য, মাহাত্ম্য এবং ইতিহাস সম্পর্কে বলবো, এবং তোমরা কলকাতা থেকে কিভাবে এই ধ্যান বদ্রী যাত্রা করবে আর তোমাদের কতদিন সময় লাগবে ও মোট কত টাকা খরচ হবে সেই বিষয়েও বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। বন্ধুরা, ধ্যান বদ্রী সমুদ্রপৃষ্ঠ থেকে 2135 মিটার অর্থাৎ 7005 ফুট উচ্চতায় উর্গম উপত্যকায় কল্পগঙ্গা নদীর তীরে পঞ্চকেদারের মধ্যে পঞ্চম কেদার কল্পেশ্বর মহাদেব মন্দিরের কাছেই অবস্থিত। পুরাণ অনুসারে পাণ্ডব বংশের রাজা পুরঞ্জয়ের পুত্র উর্বশী এই উর্গম উপত্যকায় ধ্যান করেছিলেন এবং এই ধ্যান বদ্রী মন্দিরের নির্মাণ করেছিলেন। এখানকার বিষ্ণু মূর্তিটি 4 হাত বিশিষ্ট কালো পাথরের তৈরি এবং ধ্যানের ভঙ্গিতে। এই স্থানে আদি শঙ্করাচার্য কর্তৃক নির্মিত ভগবান শিবেরও একটি মন্দির আছে। পঞ্চকেদারের মধ্যে পঞ্চম কেদার কল্পেশ্বর মহাদেব মন্দির এই ধ্যানবদ্রী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরে দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণরা প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করে থাকেন। এটা বিশ্বাস করা হয় যে দ্বাদশ শতাব্দীতে আদি শঙ্করাচার্য কর্তৃক এই ধ্যানবদ্রী মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি সূক্ষ্ম শিল্পকর্ম এবং পাথরের খোদাই দিয়ে সজ্জিত। এই মন্দিরটি দেখতে প্রায় বদ্রীনাথ মন্দিরের মতোই। প্রাচীনকালে শীতের সময় বদ্রীনাথ মন্দিরের রাস্তাটি দুর্গম হয়ে পড়লে ভক্তরা ধ্যান বদ্রীতে ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। এই ধ্যান বদ্রী মন্দিরটি পূর্বে কুবের ধারা, পশ্চিমে কাশী বিশ্বনাথ মন্দির, উত্তরে ঘণ্টাকর্ণ মন্দির এবং দক্ষিণ দিকে চণ্ডিকা মন্দির দ্বারা বেষ্টিত। ডেমরি পরিবার এই ধ্যান বদ্রী মন্দিরের দেখাশোনা করেন। এনারা শ্রী বদ্রীনাথ মন্দিরে অবস্থিত লক্ষ্মী মন্দিরটিরও প্রধান পুরোহিত। ধ্যান বদ্রী মন্দিরে নরনারায়ণ, কুবের এবং গরুড়ের মূর্তিও রয়েছে। ধ্যান বদ্রী মন্দিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো যে মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহের দেওয়ালগুলি পাণ্ডবদের পাথরের মানব মুখোশ দিয়ে সজ্জিত, যা মেলার সময় মুখোটা নৃত্যে ব্যবহৃত হয়। এখানে ভগবান বিষ্ণুর মূল মূর্তির কাছে বেশ কয়েকটি শালিগ্রাম পাথরও দেখতে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ জন্মোৎসব উপলক্ষে পালিত কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব হলো ধ্যান বদ্রীতে পালিত সবচেয়ে জনপ্রিয় একটি উৎসব এবং মে থেকে জুন ও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস হলো এই স্থানে ঘোরার সেরা সময়। এবার প্রশ্ন হলো, তোমরা কলকাতা থেকে এই ধ্যান বদ্রী মন্দির পর্যন্ত পৌঁছাবে কিভাবে? তো এক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো কারণ নেই বন্ধুরা। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের সবার প্রথমে হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন এই 3টে জায়গার মধ্যে তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা জায়গাতে চলে আসতে হবে, কারণ ধ্যান বদ্রী যাত্রা এই 3টে জায়গা থেকেই করা সম্ভব। তোমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ভিডিওটা দেখছো, তারা সবার প্রথমে এই 3টে স্টেশনের মধ্যে তোমাদের কাছের স্টেশনটাতে চলে আসো। আর তোমাদের মধ্যে যাদের রাজ্য থেকে এই 3টে স্টেশন পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তারা দিল্লি চলে আসো। দিল্লি থেকে তোমরা এই 3টে স্টেশনের উদ্দেশ্যে অনেক ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দিল্লি থেকে দেরাদুনের দূরত্ব প্রায় 256 কিলোমিটার, দিল্লি থেকে ঋষিকেশের দূরত্ব প্রায় 242 কিলোমিটার ও দিল্লি থেকে হরিদ্বারের দূরত্ব প্রায় 223 কিলোমিটারের মতো। তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে এই ভিডিওটা দেখছো, তারা এক্ষেত্রে কলকাতার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস ও উপাসনা এক্সপ্রেস পেয়ে যাবে। এই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 675 টাকার মতো আর এসি 3 টায়ারের ভাড়া 1670 টাকার মতো। তোমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ট্রেনগুলোর ডিটেলসটা চেক করে নিও। বন্ধুরা, তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন যেখান থেকে তোমাদের এই ধ্যান বদ্রী যাত্রাটা শুরু করো না কেন, তোমাদেরকে এর জন্য যোশীমঠ যাওয়ার বাসে উঠতে হবে, বা যে সমস্ত বাস যোশীমঠের উপর দিয়ে যায় সেই সমস্ত বাসে তোমাদের উঠতে হবে। তোমরা এই 3টে জায়গা থেকেই যোশীমঠ যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাস সার্ভিসগুলো কিন্তু ভোর 3:30 থেকে চালু হয়ে যায়। তোমরা যারা কলকাতা থেকে ধ্যান বদ্রী যাত্রা করবে, তারা কলকাতা থেকে হরিদ্বার হয়ে ধ্যান বদ্রী যাত্রাটা শুরু করো, কারণ হরিদ্বার বাকি দুটো স্টেশনের থেকে কাছে। এক্ষেত্রে বন্ধুরা, তোমাদের হরিদ্বার
ঋষিকেশ বা দেরাদুন থেকে যোশীমঠগামী বাসে উঠে যোশীমঠে নামতে হবে। হরিদ্বার থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 270 কিলোমিটার, ঋষিকেশ থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 246 কিলোমিটার, আর দেরাদুন থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 284 কিলোমিটার। বাসে করে যেতে সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। এক্ষেত্রে সরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 550 টাকা থেকে 600 টাকা, আর বেসরকারি বাসের ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 900 টাকার মতো। এছাড়াও তোমরা শেয়ার গাড়িও পেয়ে যাবে। তোমরা হরিদ্বার, ঋষিকেশ ও দেরাদুন এই 3টে স্টেশনের বাইরেই অনেক ট্রাভেল এজেন্সি দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমরা যোশীমঠ যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু প্রায় 1000 টাকা। এরপর তোমাদের যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে যেতে হবে হেলাং। যোশীমঠ থেকে হেলাংয়ের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা থেকে 150 টাকা। আর এই হেলাং থেকে তোমাদের আরেকটা শেয়ার গাড়ি করে যেতে হবে উর্গম। হেলাং থেকে উর্গমের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আর এক্ষেত্রেও শেয়ার গাড়িতে ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা থেকে 150 টাকা। উর্গম কিন্তু বন্ধুরা একটা উপত্যকা অঞ্চল। এই উর্গম ভ্যালির দেবগ্রামে শেয়ার গাড়ি তোমাদের এনে ছেড়ে দেবে। তোমরা যদি চাও তাহলে যোশীমঠ থেকে এই উর্গম ভ্যালির দেবগ্রাম পর্যন্ত গাড়ি রিজার্ভ করেও আসতে পারো। এক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে প্রায় 2500 টাকার মতো। গাড়ি তোমাদের অর্ধবদ্রী, ধ্যানবদ্রী ও কল্পেশ্বর মহাদেব মন্দির ঘুরিয়ে আবার যোশীমঠ ছেড়ে দেবে। বন্ধুরা, এই উর্গম ভ্যালির দেবগ্রাম থেকে তোমাদের এবার প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে ধ্যানবদ্রী পৌঁছাতে হবে। সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো। বন্ধুরা, ধ্যানবদ্রী মন্দির দর্শনের আগেই তোমাদের কিন্তু নিজেদের জন্য রাত্রিবাসের জায়গা খুঁজে রাখতে হবে, কারণ তোমাদের হরিদ্বার থেকে যোশীমঠ হয়ে উর্গম পৌঁছাতে পৌঁছাতেই বিকেল হয়ে যাবে। তাই ওই দিনে তোমাদের আর ধ্যানবদ্রী দর্শন সম্ভব হবে না। তাই তোমাদেরকে একটা রাত উর্গমে স্টে করতে হবে। তোমরা চাইলে ওই দিনই কল্পেশ্বর মহাদেব মন্দির দর্শন সেরে নিতে পারো। বন্ধুরা, উর্গম ভ্যালিতে তোমরা 700 থেকে 800 টাকার মধ্যে অনেক হোমস্টের অপশন পেয়ে যাবে। এই হোমস্টেগুলোতে তোমরা কিন্তু এই টাকায় খাবারও পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে ধ্যানবদ্রীর যাত্রা করবে তারা প্রথম দিন হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে, দ্বিতীয় দিন হরিদ্বার পৌঁছে স্টে, তৃতীয় দিন ভোর ভোর যাত্রা শুরু করে বাসে করে প্রথমে যোশীমঠ, তারপর যোশীমঠ থেকে শেয়ার গাড়ি করে হেলাং হয়ে উর্গম ভ্যালি পৌঁছে স্টে, চতুর্থ দিন ভোর ভোর ট্রেকিং শুরু করে ধ্যানবদ্রী পৌঁছে ধ্যানবদ্রী এক্সপ্লোর করে ওই দিনটাও উর্গমে স্টে, পঞ্চম দিন ভোরে উর্গম থেকে যাত্রা শুরু করে হেলাং হয়ে যোশীমঠ থেকে বাস ধরে হরিদ্বার পৌঁছে ওই রাতেরই বুক করা ট্রেনে চেপে সপ্তম দিন সকাল সকাল কলকাতা ফেরত। আর হরিদ্বারে তোমরা 700 টাকা থেকে 800 টাকার মধ্যে থাকার হোটেল পেয়ে যাবে। আর এক্ষেত্রে যাওয়া আসার ট্রেন ভাড়া, হরিদ্বারে থাকা, বাস ভাড়া, শেয়ার গাড়ি ভাড়া, উর্গমে 2 রাত্রি থাকা ও 5 দিনের খাওয়া খরচ বাবদ মাথাপিছু তোমাদের প্রায় 675 গুণ 2 যোগ 800 যোগ 600 গুণ 2 যোগ 150 গুণ 2 যোগ 150 গুণ 2 যোগ 800 গুণ 2 যোগ 500 গুণ 5 অর্থাৎ 8050 টাকা খরচ পড়ে যাবে। আর সময় লাগবে মোট 7 দিন। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমরা তোমাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও সবচেয়ে কম খরচে তাদের ধ্যানবদ্রী যাত্রাটা সম্পন্ন করতে পারেন। এছাড়া এই পুরো ভিডিওটা সম্পর্কে তোমাদের মনের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। আমি যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য সুন্দর সুন্দর ভ্রমণমূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী শ্রী বদ্রী বিশালের জয়।